দূরপাল্লার মিসাইল আর লাতিন জাদুর এক অদ্ভুত মিশ্রণ। তিনি এনজো ফার্নান্দেজ। মাঠের সবুজ ক্যানভাসে যিনি একই সাথে একজন ধ্বংসাত্মক রকেট লঞ্চার, আবার নিখুঁত এক রূপকার। স্পেনের বিপক্ষে হাই ভোল্টেজ ফাইনালের আগে লুই দে লা ফুয়েন্তের শিবিরের সবচেয়ে বড় আতঙ্কের নাম চেলসির এই মিডফিল্ডার। শুধু দূরপাল্লার শটই নয়, ইংলিশ সমর্থকদের বুকে শেল বিধিয়ে এনজো যখন দুই হাত কানের উপর তুলে ধরলেন, ফুটবল বিশ্ব তখন দেখল চেনা এক উদযাপন। 2001 সালে হুয়ান রিকেলমে কিংবা কাতার বিশ্বকাপে ডাচদের বিপক্ষে লিওনেল মেসির সেই বিখ্যাত টোপো গিগিও পাপেট শোর আদলে করা উদযাপনটি যেন ফিরিয়ে আনলেন এনজো। 4 বছর আগে কাতারে যিনি ছিলেন সেরা উদীয়মান, সময়ের পরিক্রমায় সেই এনজো এখন আলবি সেলেস্তে মাঝ মাঠের আসল জেনারেল। দায়িত্ব বেড়েছে, তাই বেড়েছে তার মাঠ জুড়ে ছোটাছুটিও। প্রতিপক্ষ বক্সের আশপাশে একটু ফাঁকা জায়গা পেলেই খোলেন পায়ের আরপি রকেট লঞ্চার। ফার্নান্দেজ যেন 80-90 দশকের সেই জাপানি মোটরসাইকেল, যত চালানো যায় এর ইঞ্জিন ততই শক্তিশালী হয়। টুর্নামেন্টের শুরুতে ছন্দহীন এনজো ম্যাচ বাড়ার সাথে সাথে মেলে ধরেছেন নিজের সেরা রূপ, যার প্রমাণ ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের 104টি বল টাচ আর 98% সফল পাসের অবিশ্বাস্য কীর্তি। সবাই যখন ব্যর্থ, এনজো যেন তখনই রুখে দাঁড়ান। মিশরের বিপক্ষে 93 মিনিটের জয়সূচক গোল কিংবা ডেডলক ভাঙার মুহূর্তগুলোই বলে দেয় বড় ম্যাচের বড় তারকা তিনি। ইংল্যান্ডকে বিদায় করে এনজো নিজেই হুঙ্কার দিয়েছেন রোববার ফাইনালের নতুন কিছুর। স্প্যানিশদের দুর্গ গুড়িয়ে এনজো কি পারবেন আজ রাতেও টোপো গিগিওর ফ্রেমে বন্দী হতে? উত্তর দিবে বার্লিনের ফাইনালের মঞ্চ। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।